আসসালামু আলাইকুম দর্শক। ব্যাংকের টাকা এটিএম বুথে কিভাবে তুললাম সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ব্যাংকের টাকা এটিএম বুথে তুলতে হয়। দেখেন, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের এক কার্ড, ভিসা কার্ড। এটা উপরে যে সিম কার্ডটা আছে সেটা উপরের দিকে দিয়ে সেটা সুন্দর করে আস্তে আস্তে করে ভিতরে ঢুকিয়ে দিতে হয়। এবং ভিতরে ঢুকে যাওয়ার পরে এখানে স্ক্রিনে দেখবেন অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন লেখা আছে। অপেক্ষার পরে লেখা আছে আপনার পিন কোডটি চাপুন। তখন আপনার যে পিন কোড সেটা সুন্দর করে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে লেখা থাকবে ব্যালেন্স অনুসন্ধান। এটা হচ্ছে আপনার ব্যালেন্স কত টাকা আছে সেটা দেখাবে। এটা হচ্ছে উত্তোলন। আমি উত্তোলন করব, তাই আমি নগদ উত্তোলন করবো, সেজন্য আমি নগদ উত্তোলন দিলাম। এখানে 500, 1000, 2000 লেখা আছে। আমি দিলাম 2000 টাকা। কারণ আমি আপনাদের দেখাবো কিভাবে একে একে করে ব্যাংকের টাকা এটিএম বুথে কত টাকা পর্যন্ত তোলা যায়। দেখে নেন, 50,000 টাকা পর্যন্ত আমি তুলতে পারবো। কিন্তু ব্যাংকের 50,000 টাকা তোলার যে নিয়ম ব্যাংকের টাকা এটিএম বুথে, সেটা আমি ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা দেখেন, এই যে আমি এখন 2,000 টাকা পেলাম হাতে। এরপরে দেখেন, টাকাগুলা কোনো জাল নোট নাই, ছেঁড়া পাটা নোট নাই, একদম নতুন নোট। এখানে আমার 98,010 টাকা আছে। আমি এখানে দিয়ে দিলাম, কারণ ওকে দিলাম। এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে আবার আপনার পিন কোড যাবে। আপনি আবার আপনার পিন কোডটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনার এখানে নগদ উত্তোলন দিবেন। এবং আপনার যদি অ্যামাউন্ট বেশি লাগে অন্যান্যতে দিবেন। এবং এখানে চাপবেন আপনি কত টাকা পর্যন্ত তুলতে চাচ্ছেন। আমি 30,000 টাকা দিলাম, সঠিক দিলাম। কিন্তু 30,000 টাকা উঠবে কিনা বা তারা দিবে কিনা সেটা আমার থেকে অপেক্ষা করতে হবে। এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে তারা আমাকে 30,000 টাকা দিবে না। আমি কার্ডটি বের করে আমি আবার ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে আমাকে আবার এখানে পিন কোড দিতে হবে। এখানে পিন কোড চাচ্ছে, আমি আবার পিন কোড দিয়ে দিলাম। আপনারা আপনাদের পিন কোডটা দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে আবার লেখা আছে নগদ উত্তোলন, সেখানে দিয়ে দিলাম। স্ক্রিনে চাপ দিয়ে দিলাম এবং আমার 20,000 টাকা দিয়ে দেখবো আসে কিনা। আমি এখানে 20,000 টাকা দিয়ে দিলাম, সঠিক দিয়ে দিলাম। এবং দেখেন, কিছুক্ষণ অপেক্ষার পর আমাকে এটিএম বুথ থেকে তারা টাকাগুলা গুনে সুন্দর করে মেশিনের সাহায্য আমাকে টাকাগুলা দিবে। এবং অবশ্যই আপনারা টাকাগুলা পেয়ে আপনারা টাকাগুলা চেক করে নেবেন এবং গুনে নেবেন। যতটুকু আমার অভিজ্ঞতা আছে আমি ততটুকু জানি যে এটিএম বুথ থেকে কখনো ছেঁড়া পাটা টাকা দেয় না এবং জাল নোট দেয় না। আমি টাকাগুলো নিয়ে নিলাম, যেহেতু আমার সময় কম। আমি আপনাদের দেখাবো কত টাকা পর্যন্ত তোলা যায়, সেই জন্য আমি টাকাগুলা গুনে নিব না, আমি পরে গুনবো। আপনারা গুনে নেবেন। এখানে দিয়ে দিলাম এবং এখানে আবার আমার থেকে পিন কোড চাচ্ছে। আমি সেই পিন কোডটা দিয়ে নিলাম। আপনারা আপনাদের পিন কোড দিয়ে নেবেন এবং নগদ উত্তোলন দিয়ে নিলাম। এখানে আবার অন্যান্য দিয়ে দিলাম, আবার 20,000 টাকা দিয়ে দিলাম। একবার আমি 2,000 টাকা তুলেছি, আরেকবার 20,000 টাকা তুলেছি। এখন আবার 20,000 টাকা তুলবো। আমি সঠিক দেওয়ার পরে
এখানে আবার আমাকে টাকাগুলো গুনে দিবে এটিএম বুথের মেশিনের সাহায্যে। অবশ্যই আপনারা টাকাগুলো চেক করে নেবেন এবং গুনে নেবেন। আমি কিভাবে এটিএম বুথ থেকে টাকা তুলবো সেটি আপনাকে দেখাচ্ছি। আপনারা নিঃসন্দেহে আমার মতো টাকা তুলতে পারবেন। আমি প্রথম অবস্থায় এটিএম বুথ থেকে 50,000 টাকা নেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, একবার 20,000 টাকা নিয়েছি, এখন আবার 20,000 টাকা নিলাম। ঠিক আছে, একবার 2,000 টাকা নিলাম, এখন আমার মোট 42,000 টাকা নেওয়া হয়েছে। 20,000 20,000 দুইবার এবং আরেকবার 2,000, মোট 42,000 টাকা নিয়েছি এবং আবার পিনকোড দিলাম। পিনকোড দেওয়ার পরে আমি আবার দেখবো কত টাকা নিতে পারি এবং ওখানে আছে অন্যান্য দিলাম, আবার 20,000 দিলাম। আমি দেখতেছি যে এখানে আমাকে 60,000 টাকা দিবে কিনা। আবার 20,000 টাকা দিলাম, অলরেডি দুইবার আমি টাকা তুলে ফেলেছি 20,000 করে। আমাকে তারা রিটার্ন করে দিয়েছে, তারা আমাকে দেয় নাই, কারণ সম্ভবত এটিএম বুথে 20,000 করে দুইবারই দেওয়া হয়, সেজন্য আমাকে 3বার দিল না। তাই আমি আবার আমার পিনকোডটি বসিয়ে দিলাম এবং এখানে নগদ উত্তোলন দিলাম এবং এখানে কম টাকার অ্যামাউন্ট দিলাম। এখানে আমি 10,000 টাকা দিলাম। আমাকে অলরেডি একবার টাকা দিয়েছিল, কিন্তু এখন আবার দিচ্ছে না। আমি 10,000 টাকা দিয়েছি, তারা আমাকে আবার রিটার্ন করে দিয়েছে, কারণ তারা আমাকে 10,000 টাকা সহ দিলে আমার এখানে 52,000 টাকা হতো, তারা আমাকে দিচ্ছে না। আমি আবার পিনকোড দিলাম এবং আমি কত টাকা তুলি আপনারা দেখেন, না দেখলে বিষয়টি বুঝবেন না। আমি এখন কম টাকা দিলাম, 5,000 দিলাম। 5,000 হলে আমার টাকার অ্যামাউন্ট আসবে 47,000 টাকা, যদি 5,000 টাকা তারা দেয়। আমি দেখতে পাচ্ছি যে তারা আমাকে 5,000 টাকা দিবে। অলরেডি টাকা গণা শুরু হয়ে গেছে, আপনারা দেখেন। আপনারা দেখেন, অবশ্যই এটিএম বুথ থেকে টাকা গুনে নেওয়ার চেষ্টা করবেন এবং দেখে নেওয়ার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে আমার বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি এবং গাছালির ভিডিও দিয়ে থাকি। আপনারা পাশে থাকবেন। এখানে আমি না দিয়ে দিলাম।